উপকূলের প্রতিকূল পরিবেশে লড়াই করে বেঁচে থাকার কৌশলটা জানেন শ্যামলী সরকার। ঝড়, বন্যা, দুর্যোগে জমি থেকে ফসল হারিয়ে যেতে পারে, কিন্তু বীজ হারালে হারিয়ে যেতে পারে আগামী মৌসুমের আশাটাও। তাই সে আশাকে বাঁচিয়ে রাখতে 15 বছর আগে নিজের বাড়িতে বীজ সংরক্ষণ শুরু করেছিলেন তিনি। আজ তার সংগ্রহশালা শুধু তার নিজের জন্য নয়, আশেপাশের অনেক কৃষকেরও ভরসার জায়গা। বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে ফলমূলের বীজও যত্ন করে রেখেছেন তিনি। যে কোয়ানে পাবো বীজ, কোয়ানে কি করব, বাজারের বীজ তো আমি নেব না। তা সারা বিল ঘুরে ঘুরে আমার ননদায় চন্দনায় দুইজনে আমরা ঘুরেছি, ঘুরে ঘুরে এই বীজ রাখিছি। পরবর্তীতে সেই বীজ আমরা লাগাইছি, লাগানোর পরে এইভাবেই তো আমরা এইভাবেই বীজ সংরক্ষণ শুরু করেছি আমি প্রথম জীবনের থেকে, বুঝছেন। নিজের সংরক্ষণ করা বীজ থেকে বাড়ির আশেপাশে শাকসবজির চাষ করেছেন শ্যামলী। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা আর ঘূর্ণিঝড়ের ঝুঁকির মধ্যেও তিনি বিশ্বাস করেন ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা লুকিয়ে আছে এই বীজের মধ্যেই। গাছটা শুকোয় যাবে, বীজটাও শুকোয় যায়, তারপর ক্ষেত থেকে তুলে এনে রেখে দিই, দিয়ে পর রোদ্দুরি শুকাতে দিই। শুকানোর পরে ভালো করে বীজটা যখন শুকায় যায় তখন ছায়া জায়গায় রেখে ঠান্ডা করে তাই বীজটা আমরা কোটোয় ভরে রাখি। এই যে এই লেবু খুব শ্যামলীর উদ্যোগ এখন আর একক কিছু নয়। খুলনার বটিয়া ঘাটার অন্তত 17টি গ্রামে তার মতো শতাধিক নারী ঘরে ঘরে বীজ ভাণ্ডার গড়ে তুলেছেন। কেউ কোনো বীজ হারালে অন্যের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এভাবে গড়ে উঠেছে স্থানীয় পর্যায়ের এক অনানুষ্ঠানিক বীজ নেটওয়ার্ক। করুণাময়ীও তাদের একজন। লাউ, কুমড়া, শশা, মরিচ, ঢেঁড়স সহ স্থানীয় জাতের নানা ধরনের সবজির বীজ আছে তার কাছে। তার মতে দেশীয় বীজ মানে শুধু ঐতিহ্য নয়, বরং নিরাপদ খাদ্যেরও নিশ্চয়তা। দেশি বীজই তো ভালো মান, খেতেও স্বাদ। আর হাইব্রিড ওগুলো তো স্বাদ লাগে না কেনাটা। সেই জন্য আমরা দেশি বীজ লাগাই আর বীজ রাখি, আবার তরকারি বিক্রি করি। আর এই যে বীজ রাখি কেন, বিভিন্ন মেলায় আমরা যেতে পারি, পরিদর্শনে পোলাডে আমরা যাই, সেখানে দেখা যায় কিছু পুরস্কারের ব্যবস্থা আছে। বুঝলেন? আর বাড়িতে লাগাই কেন, যে দেশি বীজই দেই না, আমরা পরিবারের সবাই চাহিদা পূরণ করে খেতে পারি। কেনাটা তো আর আমরা সেভাবে পূরণ করে খেতে পারি না। এই বীজ দিয়ে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশী বা আশেপাশের গ্রামবাসীদেরও সহযোগিতা করেন তারা। স্থানীয় পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়ায় এসব বীজ দুর্যোগ ও লবণাক্ততার মধ্যেও তুলনামূলকভাবে টিকে থাকতে পারে বলে মনে করেন তারা। স্থানীয় কৃষকেরা বলছেন বাজার থেকে বীজ কিনতে যে খরচ হতো সেটাও কিছুটা কমেছে। পাশাপাশি কয়েকটি দেশীয় জাত যেগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে ছিল সেগুলো আবার চাষে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশীয় বীজগুলো হলেই এগুলো হচ্ছে এরা সহনশীল জাত, এরা সহজে এগুলো সহ্য করতে পারে। রোদ, খরা, অতিরিক্ত লবণ এরা এগুলো সহ্য করতে পারে, কিন্তু বাইরের বীজগুলো এগুলো সহ্য করতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় পরিবেশে অভিযোজিত এসব জাত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বাড়াচ্ছে। ফলে প্রাকৃতিক দুর্যোগের পর কৃষি পুনরুদ্ধার তুলনামূলক সহজ হচ্ছে। বীজ একসময় বাংলাদেশে ছিল যে ফার্মারের হাতে থাকতো, কৃষকের হাতে থাকতো, তারা একজনের সঙ্গে আরেকজন শেয়ার করতো। বিভিন্ন লোকাল যে বীজগুলা সেগুলা নিজেরা ব্যবহার করতো। আমাদের যে ক্রপের ডাইভার্সিটি সেটা অনেক বেশি ছিল। এখন কমার্শিয়াল কাল্টিভেশনে যে আমরা উন্নত সব বড় বড় ফসলের কথা চিন্তা করছি, কিন্তু নিজেদের যে অতি জনপ্রিয় ফসল, ফল, সবজি এগুলোকে আমরা হারাতে বসেছি। এই যে উদ্যোগটা, এটার মাধ্যমে সেটা সংরক্ষণ করা সম্ভব হবে। আমাদের লোকাল যে উৎপাদন সক্ষমতা সেটা সাস্টেইন করবে, এবং আলটিমেটলি সবচেয়ে বড় যেটা বীজের সক্ষমতা আমাদের চাষিদের হাতে থাকবে। কর্পোরেট সেক্টরে বা বড় বড় প্রোডাকশন হাউসে, ইম্পোর্ট হাউসে চলে যাবে না। বীজ সংগ্রহের স্থানীয় উদ্যোগকে এগিয়ে নিতে নিয়মিত বীজ মেলারও আয়োজন করা হয়, যেখানে এক গ্রামের কৃষক অন্য গ্রামের কৃষকের সঙ্গে বীজ বিনিময় করেন। এতে কোনো একটি জাতের হারিয়ে যাওয়ার ঝুঁকি কমে এবং নতুন এলাকায় দেশীয় বীজ ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় 50 থেকে 70টা স্টল বা 100 স্টল হয়, তারা সবাই দেশীয় বীজ নিয়ে আসে। সেখানে আমরা দেখি যে যাদের বীজের কে কত বীজ লাগায় বাড়িতে,
কারণ বীজ সংগ্রহ করে শুধু নিয়ে আসলেই হবে না, সেটা তার বাড়িতেও লাগাতে হবে এবং বিনিময়ও করতে হবে, মানুষকে উদ্বুদ্ধও করতে হবে। ও কোনো সময় ফ্রিও বীজ তারা দিয়ে থাকে। নিজেদের সংরক্ষণ করা বীজ থেকে উৎপাদিত তরিতরকারি, শাকসবজি স্থানীয় বাজারে বিক্রি করেন উপকূলের এসব নারীরা। এর মধ্য দিয়ে অনেক নারীর আয়ের একটি সংস্থান হয়েছে। তাই বীজ সংরক্ষণের উদ্যোগটি শুধু খাদ্য নিরাপত্তায় নয়, পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখছে। হাইব্রিডের থেকে গ্রামী পণ্য মানে এই বীজের মাল সেগুলো ভালো করে কিনে তারা, এগুলো তারা দেখলে বুঝতে পারে যে আমাদের গ্রামী মাল এগুলো। এসব শাকসবজির প্রতি ক্রেতারাও বেশ আগ্রহী। নিজেরা খায় এবং বাকি যেটা থাকে বাজারে নিয়ে আসে, এবং এটা বিষমুক্ত হয় এবং দেশীয় বীজ দিয়েই তারা এই সবজিটা চাষ করে, এই জন্য আমরা এগুলো কিনে। কৃষি বিভাগ বলছে দেশীয় বীজ সংরক্ষণের এই উদ্যোগ স্থানীয় কৃষির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। তাই নিয়মিতভাবে আগ্রহী নারীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। আগের যে ট্রেডিশনাল সংরক্ষণ পদ্ধতি ছিল ওইটার পাশাপাশি আধুনিক সংরক্ষণ পদ্ধতি কিন্তু সমন্বয় করে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। আমাদের এখানে যে স্থানীয় বীজ কৃষকরা, মহিলারা সংরক্ষণ করছেন, আমরা সেখানে কিন্তু আমাদের মোট উৎপাদনের এই এলাকার দক্ষিণ অঞ্চলের 60 থেকে 65% জমির কভার করছে। আর এছাড়াও সরকারি বেসরকারি যে অন্যান্য কোম্পানি রয়েছে তারা যেটি সরবরাহ করছে তাতে 30 থেকে 35%-এর কাজ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেশীয় বীজ সংরক্ষণ এখন শুধু কৃষি উদ্যোগ নয়, বরং স্থানীয় নারীদের নেতৃত্বে গড়ে ওঠা এই মডেল দেখাচ্ছে সীমিত সম্পদ নিয়েও কিভাবে একটি সম্প্রদায় নিজের খাদ্য ব্যবস্থা আরও টেকসই করে তুলতে পারে। প্রতিটি সংরক্ষিত বীজে যেন ভবিষ্যতের একটি বিনিয়োগ। কৃষকেরা আশা করছেন এমন উদ্যোগ আরও বিস্তৃত হলে উপকূলের কৃষি হবে আরও স্বনির্ভর, বৈচিত্র্যময় এবং জলবায়ু সহনশীল।